আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর আজকে সকাল সকাল যেখানে টিফিন, তো আজকে স্যান্ডউইচ বানিয়ে দিচ্ছি। এগ স্যান্ডউইচ, জাস্ট ডিমটা পোস্ট করে নিয়েছি, একটু ঝুরি ভাজার মতো। মেয়োনেজ দিয়ে পাউরুটি মাখিয়ে নিয়ে একটু সস দিয়ে স্যান্ডউইচ, একটু শসা কেটে দেবো। তো সেটা আলাদা করে কেটে দেবো, মানে স্যান্ডউইচের মধ্যে দিব না। ওইটা ডিমটা এমনিতেও গরম, আলাদা করে কেটে দিলেই ওটা ভালো হবে বাচ্চার জন্য। তো এভাবে করে বক্সটা রেডি করে দেবো, শর্টকাট টিফিন। রিহানের টিফিন বক্স রেডি করে দিলাম। আর ও যেহেতু সকালে নাস্তা করে যায় না, সো আমার একটু মোটামুটি ভারী খাবারই দিতে হলো। মানে 2 পিস দিলাম, 1 পিস দিলে হয়ে যেত, বাট ও সকালে কিছুই খেয়ে যাবে না, আবার সে দুপুর পর্যন্ত স্কুলে থাকতে হবে, তো একটু ভারী খাবারই দিতে হবে। সো একটু রেডি করে দিলাম মোটামুটি সব কিছু মিলে। সারা রাত ধরে ঝড় বৃষ্টি বজ্রপাত, তো প্ল্যান্টার মাটি এর জন্য ভেজা, না হলে মোটামুটি শুকায় যায়। তো এখন আবার মনে হচ্ছে যে একটু রোদ মানে বুঝতেছি না, রোদ উঠতেও পারে, মেঘও থাকতে পারে, আকাশটা হালকা একটু রোদ মনে হচ্ছে। তো রিহান চলে গেল স্কুলে, রিহানের বাবা এখন অফিসে যাচ্ছে। আমি নাস্তা টাস্তা সব রেডি করে দিলাম, দিয়ে যে একটু প্ল্যান্টারে আসছিলাম, দেখে গেলাম, দেখে গিয়ে রান্নার আয়োজন। তো রান্নার আয়োজন মানে মাছ মাংস কি ভিজাবো, এটুকু আমি সকাল সকালে ভিজায় রাখি। হেল্পিং হ্যান্ড আসলে কুটে বাছা করে দিলে তারপর আমার রান্না বান্নাটা শুরু হয়। তো সকাল সকাল মাছ মাংস ভিজায় রাখলে এটা একটা সুবিধা, যে রান্নার সময় তাড়াতাড়ি হয়ে যায় সব কিছু। রান্নার শুরুতে প্রেসার কুকারে ডালটা সিদ্ধ করে নিব। তো আমি ডাল সিদ্ধের মধ্যে একটু রসুন টমেটো এগুলো একটু দিই। টমেটোটা আমি সিদ্ধর মধ্যে দিয়ে দিই, তাতে ম্যাশড হয়ে যায়, খেতে একটু ভালো লাগে, আমার কাছে বেশ ভালো মনে হয়। তো আমি এজন্য এইভাবে করেই করি। বেগুন কেটে রাখছি, আজকে বেগুন ভাজি করব। আর রুই মাছ ফুলকপি দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে রান্না হবে, ঝোল। তো শীতের সবজি বাজারে চলে আসছে, যদিও দাম একটু বেশি, তবে শিম থাকলে তরকারিটা আরও মজা লাগতো। শিম ফুলকপির ঝোল। মাছ ভর্তা করে ফেলছি, একটু ধনেপাতা দিচ্ছি উপরে, মানে ধনেপাতা দিয়ে ভাজছি। আর এই যে এখানে মাছ, ফাইনাল লুক, ফুলকপি আলু টমেটো দিয়ে মাছ তরকারি, মাছের ঝোল। আর এবার আগের তরকারি ছিল, তো সেটাই গরম করলাম, কারণ সেদিন রাত্রে খাওয়া হয়েছে বার্গার আর তরকারি তোরাই ছিল। আজকে তরকারিটা গরম করে নিলাম, আর আমরা দুপুরে এখন খাওয়া দাওয়া করবো। মামি গন্ধ, ওর হাতে আজকে শরীরে লোশন দিচ্ছে, গোসল টোসল করে বলে মামি গন্ধ। এরকম লোশন মামির আছে, বলে মামি গন্ধ, তাই না? তুই যে অতগুলো ভাত নিছিস, তুই খাইতে পারবি? না আবার নিও না, খালি বলো আমাকে না। দুইটা 3 পিস, আর এই দুটা হলো একটা আম্মা আর একটা আম্মুর জন্য আমি নিজের টাকা দিয়ে গিফট দিছি। তো আপনারা ভাববেন না যেটা আমি ইউটিউবের টাকা কিংবা মানে যে ভিডিওর টাকা দিয়ে দিচ্ছি, তা না, এখনও পর্যন্ত ওই রকম কোনো কিছুই হয় নাই। দোয়া করবেন আপনারা যেন আমি খুব তাড়াতাড়ি মানে কিছু টাকা পাইতে পারি। আপনারা একটু ভিউ করবেন বেশি করে, তো ভিডিও আপনারা ওয়াচ করলে আমি যদি কখনো টাকা পাই, তাহলে তো আমার মাদের অবশ্যই আগে দিব, সেই সৌভাগ্য যেন আমার হয়। আপনারা সবাই একটু দোয়া করবেন। আম্মা না, এটা তোমার জন্য আম্মু। তো 2 মা, একটা তো মা জন্ম দিছে, এক মা জন্ম দিছে আর আরেক মা জন্ম না দিয়ে মা হয়ে গেছে, মায়ের দায়িত্ব পালন করে। তো 2 মার জন্য আপনারা একটু দোয়া করে দিবেন, আমাদের সবাই যেন এভাবে করে ভালোবেসে একে অপরের পাশে থাকতে পারি আমরা। তো খুব ইমোশনাল হয়ে গেলাম আসলে, বলতে যে কথা আটকে যাচ্ছে। আল্লাহ তোমাদের দীর্ঘজীবী করে বাইসে থাকো, দোয়া করেন যেন ভিডিও করতেছি, একটা কিছু করতেছি, যেন নিজের টাকা কামাই করে আপনাদের কোনো কিছু দিতে পারি। তো ইনশাআল্লাহ যাই হোক, স্বল্প আমার সামর্থ্য যেটুকু ছিল আমি ওইটুকুই চেষ্টা করছি 2 মাকে খুশি করার জন্য। তো সবাই একটু দোয়া করে দিবেন আমার মাদের জন্য। রায়ান, এই কাপড় তুলতেছ কেন? আইসক্রিম খেয়ে একদম কাপড় চোপড় নোংরা হয়ে গেছে না?
বাচ্চাদের সহ সন্ধ্যাবেলা বাইরে যাচ্ছে আম্মা সহ। তো আম্মা একটা আজকে ঘোষণা দিছিল যে 2 জনের মধ্যে আপেল প্রতিযোগিতা হয়েছে, যে আপেল খেয়ে ফার্স্ট হবে তাকে গিফট দিবে নানি। তো যার জন্য এখন সেই গিফট কিনতে আমরা যাচ্ছি পাশের ডিপার্টমেন্টাল স্টোরে। তো বাচ্চারা ফল খেতে চায় না, এই জন্য এই ব্যবস্থা। রিহানের অবস্থা আটকায় গেছে কেমনে। তো দেখেন এগুলো মাত্র সুপার শপ থেকে কিনে নিয়ে আসলো। রায়ান খাইতেছে, খাওয়া শুরু। কিসের জন্য এগুলো কিনলো বলো তো? নানির জন্য। না আমার আপেল খাওয়ার প্রতিযোগিতা কর। আপেল যেটা কত আছে ভালো দিতা। রিহান বলতে পারছি না। না, ও স্ট্যাচু হয়ে গেছে, স্ট্যাচু অফ রিহান আটকায় আছে। দেখেন, দেখো না তো স্ট্যাচু হাসতেছে। স্ট্যাচু কেমনি হাসে, হ্যাঁ মিট মিট করে হাসি হাসি মুখের স্ট্যাচু। হ্যাঁ না লাগে। তো ওরা আজকে আপেল খাওয়ার প্রতিযোগিতা করছে, আর আম্মা ঘোষণা দিছে যে যে ফার্স্ট হবে সে মানে পুরস্কার পাবে। তো এখানে একটা কাহিনী হয়েছে, রিহান আর রায়ানের ক্ষেত্রে রায়ান ফার্স্ট হয়েছে, কিন্তু রায়ান তার মধ্যে 2 পিস আপেল আমাকে খাওয়াই দিছে। তো ওটা চিটারি হয়েছে। সেদিক দিয়ে রিহান আগে আছে, রিহান ফার্স্ট হয়ে গেছে ওদিক দিয়ে। তো ড্র মতো হয়ে গেছে, আসলে এটা ডিসিশন নেওয়া যাচ্ছে না। পরে দুজনেই গিফট পাইছে তার জন্য, তাই না? দুজনে গিফট পাইছে। কি কিনেছো তুমি একটু দেখাও। এই যে ললিপপ ম্যাঙ্গো আপনি দাও দেন। হাতে নিয়ে দেখাও। এই যে ললিপপ নিচ্ছে সে, তাদের চুজ করতে দেওয়া হয়েছিল যে তোমরা কি নিবা। তো নিচে মেন্টোস আর একটা মার্শমেলো টাইপের যে একটা চকলেট, আইসক্রিম চকলেট, সেটা সে খাচ্ছে। আর রিহান নিচে রামেন। তো রামেন ছাড়া কিছুই না, দুনিয়া অন্ধকার, রামেনই খালি খাই। এটা একটা নতুন ফ্লেভারের, এটা এখন কেমন খেতে ঠিক জানি না, অথেন্টিক রামেন। তো এটা ও নিছে, আর এটার সাথে খাওয়ার জন্য একটা পেপসি নিছে, এই দুটা নিছে। তো চপস্টিকগুলো আবার ওটার সাথে আবার চপস্টিক দিছে না। রিহান এরকম হয়ে গেল কেন? রিহানের মরা কথা বলতে পারছে না, কিছু পাচ্ছে না, শুয়ে পড়লো। তো এগুলোই আমরা এখন কিনে নিয়ে আসলাম। শ্যামাইয়ের বরফি রান্না হবে। তো শ্যামাইগুলো এরকম করে জুড়া করে নেওয়া হয়েছে, ঝুড়ি একেবারে গুঁড়া গুঁড়া। আর এটা এখন ভাজা হবে। তো শ্যামাইয়ের বরফি এটা রান্না করতেছে আম্মা। আমি একবার কইছিল মোটামুটি, বাট আম্মাটা টেস্টি হয় বেশি। তো আমি বলতেছি যে আম্মা তাহলে তুমি করো, দেখি কেমনে করে করতেছে। ফার্স্ট টাইম আমি প্র্যাকটিক্যালি কখনো আসলে দেখিনি, আর কেন দেখিনি সেটাও আমি বলবো। কারণ মানে আমি তো অনেক ছোটোবেলায় আসলে ঢাকা চলে আসছি, মানে বলতে পারেন আমি এসএসসি পাস করে ঢাকা চলে আসছি। তারপরে তো এখানে আমার মানে কলেজ লাইফ, ভার্সিটি লাইফ, আর বাড়িতে যেতাম তো অনেক কম সময়ের জন্য যেতাম। তো যার জন্য সেই সময়টা তো আসলে রান্নাবান্না ওইভাবে করে করার ইয়ে নাই। তো আমি যে রান্নাবান্নাগুলো করি ম্যাক্সিমাম আমি শুনে আম্মার কাছ থেকে শুনে করি। তারপরে কখনো যে আম্মু আমাদের মানে আমার শাশুড়ি মা ওনারা দেখে করি, মানে সবগুলো মিলে মিক্স করে আম্মাকে কখনো যখন করতে দেখছি তখনও সেটা যখনও করি, মানে ওইটা মনে পড়ে যে আম্মা এইভাবে করে করতো, ওইভাবে করে করতো। তো ওইভাবে করেও রান্নাগুলো আমি ওইভাবে করে করার চেষ্টা করি, টেস্ট করে করি। তো এইভাবে করে আমি রান্নাগুলো শিখছি বলতে পারেন। কখনো এই রেসিপি সেই রেসিপিও দেখি, সব মিলাই নিজের মতো করে করার চেষ্টা করি। আর এটা রিহানা বাবা সেদিন নিয়ে আসছে। এখানে আপনারা দেখেন কাপড় ঝুলে। তো কাপড় ঝুলে মানে ওগুলো পরিষ্কার কাপড়ই, আমি টুকরো কাপড় সহজে শুকায় যায়, ওগুলো নিয়ে আমি যে থালা বাটিগুলো মুছে রাখি, সবগুলো মুছে এখানে রাখি। আর আমার এত হাঁড়ি পাতিল বের হয় যে আমি এখানে যে মানে না মুছে রাখবো, একদিন রাখছি নিচে ট্রে দিয়ে রাখছিলাম এই জালির মধ্যে, সারা রাতে আমার কোনো হাঁড়ি পাতিল শুকাইছিল না। তো সেটা আমার কাছে খুব রাগ লাগছিল, কারণ আমি শুকানোর সঙ্গে আমি এগুলো মানে ক্যাবিনেটের মধ্যে ভরাই ফেলি, মানে কোনোটাই এখানে রাখি না বাইরে, ক্যাবিনেটের মধ্যে সবগুলো ঢুকাই ফেলি, একটার পর একটা জমতেই থাকে। আর আমি সব ক্যাবিনেটের মধ্যে ঢুকাই ফেলি, এগুলো আমি বাইরে রাখি না কোনোটাই। তো ওই দিন দেখি যে সারা রাতেও আমার হাঁড়ি পাতিল কোনোটাই শুকায় নাই। তো তারপর থেকে ওই কাপড় দিয়ে মুছে রাখি। আর এটা নিয়ে আসছে, এটা দেখতে খারাপ লাগে আসলে, হাত মোছার দরকার হয়। তো আমি এবার ভাবলাম যে এটার মধ্যে আমরা তরকারি রান্না করতে অনেকবার হাত ধোয়া লাগে, হাত মুছবো আর কাপড় বাইরে, অন্তপক্ষে যখন মোছামুছির দরকার হবে তখন সব কাপড়ে যে বারান্দার বাইরে রাখবো। তো বারান্দায় এই যে নেট দেওয়া, মশার উপদ্রব, বসুন্ধরা এলাকায় তো মশার খুবই উপদ্রব। নেট মানে আসরের পরে নেট না লাগালে অবস্থা খারাপই। আর এই তো ইন্টেরিয়রের কাজ
তো হয় নাই, সেটা আপনারা দেখলে নিয়ে এখন পর্যন্ত আমার এখানে কোনো নেট লাগানো হয় নাই। তো অচিরেই হবে আশা রাখি, যে সামনে শীঘ্রই ভাইয়ারা আসবে বলেছে, ওইখানে নেট লাগাই দিবে সামনের দিকে। নেট লাগাই দিলে আশা করি তখন আমার এটা খুলে রাখতে হবে না, পেঁয়াজের ডালা, রসুনের ডালা। এখন পেঁয়াজ রসুন পচে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা, আমার খুলে ভয়েতে আমি এটা খুলে রাখি যে পচে নষ্ট হয়ে যাবে। মানে তাও তো এখন একটু ঠান্ডা, বাট যখন গরম ছিল ওই যে খুলে রাখার মধ্যে একটু যদি লাগায় রাখা হচ্ছে তখনও পচে যাচ্ছিলো, এরকম একটা ঝামেলা হয়ে যাচ্ছিল। শ্যামাই ভাজা হচ্ছে, তো শ্যামাই ভাজতেছে আম্মা, আর এটা মচমচ করে ভাজতে হবে, তাই না আম্মা? মচমচ করে ভেজে তারপরে এটা রান্না করতে হবে। তো কি লাগবে এটা ইনগ্রেডিয়েন্ট বলো? এলাচের গুঁড়া আর দারচিনি, এলাচের গুঁড়া আর দারচিনি, দারুচিনি, এলাচের গুঁড়া আর দিয়ে ভাজতে হবে আগে। না ভাজার পর ঘি দিয়ে ভাজতে হবে, তারপরে আগে ভালো করে ভাজতে নিতে হবে। এলাচের গুঁড়া আর দারুচিনি দিব এখন, তাই না? তোমাকে আস্ত দারুচিনি দিব, তাই না? আচ্ছা, এলাচের বিচিগুলো বের করে নিলাম, এই যে ভিতর থেকে খুলে। এটা এখন হামানদিস্তায় করব গুঁড়া, কারণ এটা শ্যামাইয়ের মধ্যে মুখের মধ্যে লাগবে। এটা একদম মিহি করে গুঁড়া করে নিব। দুটো দারুচিনি নিয়ে নিয়েছি, এগুলো আর গুঁড়োটা একেবারে দিয়ে এটা ভাজতে হবে শ্যামাইয়ের সাথে। শ্যামাই ভাজা শেষ হয়ে গেছে, আম্মা এখানে কনডেন্স মিল্কটা অ্যাড করতেছে। তো আধা কৌটার কাছাকাছি কনডেন্স মিল্ক লাগবে এটাতে, আর যতটুকু মিষ্টি খাবেন ততটুকুই দিতে হবে। বাদামগুলো আমি এখন কেটে নেব, বেগুন ভাজিও করব, তার জন্য সব কিছু প্রিপারেশান নিতেছি। এই যে দেখেন শ্যামাইয়ের বরফি রেডি, এটা ফাইনাল লুক। আর এটা এখন কাটা হবে শ্যামাইয়ের বরফিটা, তখন শক্ত হলে কাটবা, তাই না? এত নরম হ্যাঁ, আমি একদিন করছিলাম, একটু শক্ত বেশি হয়েছিল, খাইতে মজা হয়েছিল কিন্তু একটু শক্ত হয়েছিল। তা আম্মা সবসময় করে, আম্মারটা ভালো হয়। এটা কি দারুচিনি মনে হয়? একটা তুলছি আর একটা মশলা থাকলে আসলে ভালো লাগে না। দারুচিনি, এটা একটু ঠান্ডা হবে, তারপরে এটা ছুরিতে কাটতে হবে, তাই না? সমান করে নেওয়া হচ্ছে। তো আম্মা তো এক্সপার্ট, আম্মা সবসময় করে, আম্মারটা অনেক বেশি মজা হয়। তো এই জন্য এবার আম্মাকে দিয়ে সব কিছু বানাই নিলাম। ফালতু একটা চলে গেছে ছাদে, দরজার কাছে চলে যায়, মেয়ে করতেছে, এদিকে ঘরের মধ্যে তুলপাড়, খুঁজতে একাকার অবস্থা দিয়ে পরে ওরে ধরে নিয়ে আসা হলো। চিনতে পারে না, তারপরে সে সিঁড়ির মধ্যে দরজা খোলা পাইলে চলে যায়। কে গেছিলা কিসের জন্য? হ্যাঁ, কেন গেছিলা তুমি? তুমি চিনতে পারো না, তুমি কিচ্ছু করতে পারো না, মারো না। গেছিলা কেন তুমি? গেলে চিনতে পারো না, কিছু করতে পারো না। এক সিঁড়ি ধাপ নিচে নামলেই, মানে ও নিচের ফ্লোরে গেলে কিংবা উপরে এক ফ্লোর গেলেই ও চিনতে পারে না, তারপরে সে দরজা খুললেই সে ঘট করে বের হয়ে যাবে। একটু সময়ের ব্যবধানে এটা ঠান্ডা হয়ে গেছে, তাই না? এখন এটা কেটে নেওয়া হচ্ছে বরফি শেপ করে। মজাদার শ্যামাইয়ের বরফি, ইয়াম্মি শ্যামাইয়ের বরফি। শ্যামাইয়ের বরফি কমপ্লিট। এখন এগুলো কেটে শেপ করে রেখে দিচ্ছে। এখনও হালকা একটু গরম আছে, ঠান্ডা হবে পুরোপুরি, তারপরে এটা সার্ভ করতে হবে। তো মজাদার ইয়াম্মি শ্যামাইয়ের বরফি রিহানের বাবার অনেক বেশি পছন্দ, আমাদেরও ভালো লাগে। ঠান্ডা হোক একদম ফাইনালি, তারপরে তো এটা বক্সে এখন তুলে নেব। সবগুলো কমপ্লিট করা। তো যাক, আম্মা আসছে, এই সুযোগে আম্মার কাছ থেকে এটা করে নেওয়া হলো। না হলে তো দেখা যাচ্ছে যে আমার আসলে, আমি কবে ধরেই ভাবতেছি যে এটা ওটা বানাবো, কিন্তু আমার আসলে বানানোই হচ্ছে না। তো অলসতাও ধরে একটু, তো এই সুযোগে একটু আমরাও খেতে পারতেছি। বেগুন মশলা দিয়ে মাখাই নিলাম, দিনের বেগুন দিনেই শেষ, ভাজা খাওয়া শেষ। এখন রাত্রের জন্য বেগুন ভাজি এরা এত বেশি পছন্দ করে। ও যে ম্যাগনেট যে ইয়েগুলো, সৈনিকগুলো, এই যে ওর দাবার বোর্ডের গুটিগুলা দেখেন লাগে না, ওটাই বলতেছে লাগে না এটার সাথে। ওটার সাথে লাগে না একটু।
আর আমি ওই বেগুনি এখন ভাজবো। দেখেন তো বেগুন ভাজি একটু বেশি করেই করা লাগে, আর আসলে এত বেগুন ভাজি পছন্দ করে বলার মতো না। তো বেগুন 2টা বেগুন কাটছি বড় বড়, হয়ে যাবে ইনশাল্লাহ, এক বেলার তো হয়ে যাবে। হাতের দফা রফা, হাতটা হলুদ হয়ে যাবে, সাবান দিয়ে ধুইতে ধুইতে হয়তো এক সময় হাতের। তো রান্না বান্না করলে রাঁধুনিদের হাত আসলে এত সুন্দর থাকে না, যারা রাঁধুনি না তারা সবসময় কষ থাকে সেজে গুজে। তো আমাদের তো আসলে ওই রকম অবস্থা নাই, রান্না বান্না করতেই হয়, তো কষ থাকার কোনো উপায় নাই, সবসময় সেজে গুজে ওই রকম। তো হাতে যেরকম হলুদ থাকবে, কখনো হাতে কখনো কাটা দাগ থাকবে, কখনো পোড়া দাগ থাকবে। তো এটাই তো রাঁধুনিদের চিহ্ন। একটু ভালো কিছু পেতে হলে, পরিবারের সবাইকে ভালোভাবে খাওয়াতে হলে তো একটু স্যাক্রিফাইস করতেই হয়। সবাই খুশি থাকে, আমিও খুশি থাকি, আমারও ভালো লাগে, ওরা খুশি হলে আমারও খুব ভালো লাগে। তো এই জন্যই মন প্রাণ ঢেলে দিয়ে, ভালোবাসা দিয়ে আমি রান্নাবান্নাগুলো করি। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অমিতাস টিম অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।